You are welcome to my channel Grammar School 26. আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ এই ভিডিওতে আমি একটি জটিল সমস্যার সমাধান করে দেখাবো। সেটা হলো, আমি ভাত খেয়েছি, সে বাড়ি এসেছে, তার স্কুলে গেছে। এই রকম সেন্টেন্স দেখলে আমরা দ্বিধাদ্বন্দ্বে ভুগি যে এটা প্রেজেন্ট পারফেক্ট হবে না পাস্ট ইনডিফিনিট হবে। তো এই ধরনের বাক্য থাকলে দুই রকমই টেন্স আমরা ব্যবহার করতে পারবো, প্রেজেন্ট পারফেক্ট অথবা পাস্ট ইনডিফিনিট। তাহলে এইগুলির ট্রান্সলেশন হবে, আই হ্যাভ ইটেন রাইস, সে বাড়ি এসেছে, হি হ্যাজ কাম হোম, তারা স্কুলে গেছে, দে হ্যাভ গন টু স্কুল। অথবা আমি ভাত খেয়েছি, আই এট রাইস, সে বাড়ি এসেছে, হি কেম হোম, তারা স্কুলে গেছে, দে ওয়েন্ট টু স্কুল। আমরা এই দুই রকম টেন্সই ব্যবহার করতে পারবো। তবে বাক্যগুলি যদি এই রকম অথবা এই রকম হয়, তাহলে আমরা অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। এই ধরনের বাক্য থাকলে পাস্ট ইনডিফিনিট হবে না। দেখো, এইখানে আছে ভাত খেয়েছি, এইখানে আছে ভাত খাইয়াছি, আর এইখানে দেখো ভাত খেয়েছি আছে, কিন্তু মাঝখানে এইমাত্র এই শব্দটি আছে। কাজেই খাইয়াছি, করিয়াছি, গিয়াছি, আসিয়াছে, দেখিয়াছে বা দেখিয়াছেন, অথবা এইমাত্র, সবেমাত্র, সম্প্রতি ইত্যাদি যদি থাকে, তাহলে সেটা অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। অতএব আমাদের এই বাক্যগুলির ইংরেজি হবে, আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খাইয়াছি, আই হ্যাভ ইটেন রাইস। সে বাড়ি আসিয়াছে, হি হ্যাজ কাম হোম, তারা স্কুলে গিয়াছে, দে হ্যাভ গন টু স্কুল। আর যদি এরকম থাকে, তাহলে ইংরেজি হবে, আমি এইমাত্র ভাত খেয়েছি, আই হ্যাভ জাস্ট, অথবা জাস্ট নাও ইটেন রাইস। তোমরা এখানে জাস্ট অথবা জাস্ট নাও যে কোনো একটা রাখবা, হয় জাস্ট অথবা জাস্ট নাও। সে এইমাত্র বাড়ি এসেছে, হি হ্যাজ রিসেন্টলি কাম হোম, অথবা এইখানে সে সবেমাত্র বাড়ি এসেছে, তবুও হি হ্যাজ রিসেন্টলি কাম হোম। তারা সবেমাত্র স্কুলে গেছে, দে হ্যাভ জাস্ট গন টু স্কুল। আরও দেখো, এই বাক্যগুলি যদি এইরকম থাকে, আমি কিছুক্ষণ আগে ভাত খেয়েছি, এখানেও ভাত খেয়েছি, এখানেও ভাত খেয়েছি, কিন্তু মাঝখানে অতীতকালের উল্লেখ আছে। আবার যদি এই রকম থাকে, আমি ভাত খেয়েছিলাম, এখানে অতীতকালের উল্লেখ নাই, কিন্তু লাম আছে, ল আছে। তো এইরকম যদি অতীতকালের উল্লেখ থাকে অথবা ক্রিয়াপদগুলির শেষে ল, লাম, লেন ইত্যাদি থাকে, তখন আমরা অবশ্যই পাস্ট ইনডিফিনিট ব্যবহার করব। সেই ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করা যাবে না। তাহলে এই বাক্যগুলির ইংরেজি হবে, আই এট রাইস সাম টাইম অ্যাগো, হি কেম হোম লাস্ট নাইট, দে ওয়েন্ট টু স্কুল লং অ্যাগো। আর এইরকম বাক্যগুলির ইংরেজি হবে, আই এট রাইস, হি কেম হোম, দে ওয়েন্ট টু স্কুল। আশা করি তোমাদের এই প্রেজেন্ট পারফেক্ট আর পাস্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। এখানে খুব ভালোভাবে আমি ব্যাখ্যা করে দেখিয়ে দিলাম, তোমরা খুব ভালোভাবে বুঝে এটা দেখবা, বুঝে নেবা। আর যদি কোনো সমস্যা হয়, তুমি আমার কমেন্টে সেটা উল্লেখ করবা, আমি সেখানে আবার তোমাকে বোঝাই দেব। এবার আমরা প্রেজেন্ট পারফেক্ট আর পাস্ট ইনডিফিনিটের গঠন এবং পার্থক্যটা একটু দেখে নেব। প্রেজেন্ট পারফেক্ট এর গঠনটা হলো সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3, অর্থাৎ পাস্ট পার্টিসিপল। এরপর এক্সটেনশন, অর্থাৎ এখানে অবজেক্ট থাকতে পারে, অ্যাডভার্বিয়াল থাকতে পারে। এখানে দেখো হ্যাভ অথবা হ্যাজ বলা হয়েছে। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, অর্থাৎ হি, শি, ইট বা যে কোনো সিঙ্গুলার নাম হয়, তখন হ্যাজ বসবে। যদি বাক্যে জাস্ট, জাস্ট নাও
লেটলি, রিসেন্টলি এইগুলি থাকে তাহলে সেইগুলি আমরা হ্যাভ বা হ্যাজের পরেই বসাবো। যেমন ইউ, দে বা আই হ্যাভ সিন দ্য টাইগার, হি আর শি হ্যাজ সিন দ্য টাইগার। পাস্ট ইনডিফিনিটের গঠনটা হলো সাবজেক্ট প্লাস V2 অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম। প্রেজেন্ট পারফেক্টে V3 হ্যাজ হ্যাভের পর, আর এখানে সাবজেক্টের পরে V2 এরপর এক্সটেনশন অর্থাৎ অবজেক্ট বা অ্যাডভার্বিয়াল। যেমন উই স দ্য টাইগার, আমরা বাঘটি দেখেছি। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ করার সময় হ্যাজ বা হ্যাভের পরে শুধু নট বসাতে হবে। যেমন আমি বাঘটি দেখি নাই, এর ইংরেজি হবে আই হ্যাভ নট সিন দ্য টাইগার। দেখো যে হ্যাভের পরে নট। আর পাস্ট ইনডিফিনিটের নেগেটিভ করার সময় সাবজেক্টের পরে ডিড নট হবে, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। যেমন আমি বাঘটি দেখিনি, ইংরেজি হবে আই ডিড নট বা আই ডিডন্ট সি দ্য টাইগার। এখানে দেখো এই যে স আছে কিন্তু এখানে সি হয়ে গেছে, কারণ ডিড ব্যবহৃত হলে ভার্বের সবসময় প্রেজেন্ট বা বেস ফর্মটা বসবে। প্রেজেন্ট পারফেক্টের ইন্টারোগেটিভ করার সময় সাবজেক্টের পূর্বে হ্যাজ বা হ্যাভকে বসাতে হয়। যেমন তুমি কি বাঘটি দেখিয়াছ, ইংরেজি হবে হ্যাভ ইউ সিন দ্য টাইগার। এই যে সাবজেক্টের পূর্বে হ্যাভ বসানো হয়েছে। আর পাস্ট ইনডেফিনিটের বা সিম্পল পাস্ট টেন্সের ইন্টারোগেটিভ করার সময় সাবজেক্টের পূর্বে ডিড বসাতে হবে। যেমন সে কি বাঘটি দেখেছে, ইংরেজি হবে ডিড হি সে দ্য টাইগার, অথবা ডিড শি সে দ্য টাইগার। এরকম পাস্ট ইনডেফিনিটের আরও কয়েকটা বাক্য দেখো। তুমি সেখানে ছিলে, ইউ আর দেয়ার। রনি সেখানে ছিল না, রনি ওয়াজ নট দেয়ার। অর্থাৎ তুমি ছিলে, সে ছিল বা আমি ছিলাম, তারা ছিল, এইরকম বাক্যের ইংরেজি করার সময় ওয়াজ ওয়ার ব্যবহার করতে হবে। এবং ওয়াজ ওয়ারের যদি থাকে নেগেটিভ করার সময় তাদের পরে নট বসালে বাক্যটা নেগেটিভ হবে, এবং ওয়াজ ওয়ারকে সাবজেক্টের যদি পূর্বে বসায় তাহলে সেটা ইন্টারোগেটিভ হয়ে যাবে। যেমন রনি কি সেখানে ছিল, ইংরেজি হবে ওয়াজ রনি দেয়ার। এরকম। আশা করি প্রেজেন্ট পারফেক্ট আর পাস্ট ইনডিফিনিট বুঝতে পেরেছ। এবার আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ সেন্টেন্স দেখব যেগুলি আমরা অহরহ ব্যবহার করে থাকি। যেমন কতদিন তোমায় দেখি না, ইংরেজি হবে আই হ্যাভন্ট সিন ইউ ফর এ লং টাইম। আমরা 10 বছর ধরে একসাথে আছি, উই হ্যাভ বিন টুগেদার ফর 10 years। তুমি কি কখনো প্রেতাত্মা দেখেছ, হ্যাভ ইউ এভার সিন এ গোস্ট। তুমি কতক্ষণ এখানে আছো, হাউ লং হ্যাভ ইউ বিন হেয়ার। যাত্রীরা সময় মতো স্টেশনে পৌঁছেছিল, দ্য প্যাসেঞ্জার্স হ্যাভ রিচড দ্য স্টেশন ইন টাইম। আমি কখনো হিমালয় পর্বত দেখি নাই, আই হ্যাভ নেভার সিন দ্য হিমালয়স। আমি একজন একচক্ষু বিশিষ্ট ভিক্ষুক দেখেছি, আই হ্যাভ সিন এ ওয়ান আইড বেগার। তিনি সভাপতি নির্বাচিত হয়েছেন, হি হ্যাজ বিন ইলেক্টেড প্রেসিডেন্ট। সে আমার সাথে একমত হয়েছে, হি হ্যাজ বিন এগ্রিড উইথ মি। অনেক দিন তোমার ফোন পাইনি, আই হ্যাভন্ট গট এনি কল ফ্রম ইউ ফর এ লং টাইম। আশা করি তোমরা এখন নিজেরাই বাক্য তৈরি করতে পারবা প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে। তো আজকে এ পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা, আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।